পলিটিক্যাল গভর্নমেন্ট, একটি নির্বাচিত সরকার নির্বাচনের পরে এসে একটি বাজেট দিল এবং এসেই কিন্তু অর্থমন্ত্রী একদম তার বাজেট বক্তব্যের চতুর্থ পৃষ্ঠায় যে মন্তব্যটি করেছেন সেটি আমি বলি। তিনি বলেছেন যে যেই ধরনের অর্থনৈতিক দুর্বল ভিত্তি পতিত সরকার করে গিয়েছে সে কারণে আসলে রাজনৈতিক সংস্কার ছাড়া এই অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো সম্ভব না। এবং এর পরবর্তীতে যখন তিনি সংস্কারগুলোর কথা বললেন, তিনি একটি কথা জোর দিয়ে বলেছেন যে পাচার করা অর্থ হয়েছে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে হবে, অর্থাৎ বেশ কিছু সংস্কারের কমিটমেন্টও আছে। আমি প্রশ্নটা দুটি দিকে দেখতে চাই। পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে এই যে বাজেট, এটিকে আসলে আপনি আগের তুলনায় কতটা পরিবর্তিত দেখেন এক, দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কারের কমিটমেন্টগুলো করা হয়েছে বা তিনি সংশোধনগুলো করতে চান বলেছেন, আপনার কাছে কতটাকে এগুলো বাস্তবায়নযোগ্য মনে হয়? ওনাদের রেভিনিউ টার্গেট, কালেকশন টার্গেট এবং ট্যাক্স নেট বাড়ানোর যে ধরনের অ্যাম্বিশন করেছেন এগুলো বাস্তবায়নযোগ্য, মানে রিজনেবলি হয়তো, মানে টু অ্যান এক্সটেন্ট আমি বলবো যে এগুলো বাস্তবায়নযোগ্য আমি ফেয়ারলি মনে করি না, মানে ফেয়ারলি ইমপ্লিমেন্টেবল না। বাট দ্য টাস্ক ইজ মনুমেন্টাল ইন মেনি কেসেস। ফিলোসফির কথা আসুন, আমাদের এখানে ইনক্লুডিং আওয়ার টেলিভিশন চ্যানেলস, এই যে আপনার বন্ধুরা জার্নালিস্টরা, তারা একটা জিনিসের সাথে অভ্যস্ত, আমি পেপার পড়লে মনে হয় যে বেশি বড় বাজেট মানেই একটা জনবান্ধব সরকার। এখানে আমি একটা টোটালি 180 ডিগ্রি টার্ন নিতে বলি, আমি আমার অর্থনীতিবিদ বন্ধুদেরও বলি। আমি নিজে, যদি আপনি অর্থনীতিবিদ বলে পরিচয় করিয়ে দিয়েছেন, আমি বলতে চাই যে আমি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের একজন শিক্ষক, একজন ছাত্র, বাট অর্থনীতির একজন ছাত্র। আমরা সবাই অবজার্ভার। এখন এই সাইকে যদি আমরা চেঞ্জ না করি, যে যেখানে যেমন বুঝতে পেরেছেন, ধরুন আপনার বাচ্চা অসুস্থ, আপনি সেখানে সেলফি তুলছেন, তাই না? আপনার বাচ্চা পানিতে পড়ে কাতরাচ্ছে, আপনি সেখানে ভাবছেন যে সে খেলছে। বড় বাজেট ইজ এ বার্ডেন। সো বড় বাজেটের বিরুদ্ধে আমাদের পলিটিশিয়ানদের সহ, ইনক্লুডিং দ্য ওয়ান্স ইন দ্য গভর্নমেন্ট, অর্থমন্ত্রীকেও বলতে হবে যে না, বড় বাজেট আমি চাই না, বিকজ আমার ড্রিম হচ্ছে টু অফার ইউ ট্যাক্স কাটস। আমি আপনাকে ট্যাক্স কাট অফার করব, আজকে পারছি না, 3 বছর পর সেকেন্ড টাইমে আমরা আসি। ওয়ান ডে আই উড লাইক টু সি দ্য ইকোনমি টু এ লেভেল যেখানে এনাফ গ্রোথ হয়েছে, অনেক ট্যাক্স পেয়ার হয়েছে, অনেক হাজার কোম্পানি লিস্টেড হয়েছে, সো দ্যাট আই ক্যান অফার ইউ ট্যাক্স কাটস। ট্যাক্স কাটের দিকে যখন আপনি যেতে পারবেন, তখন আপনি আসলে জনবান্ধব একটা সরকার আপনি পরিচালনা করবেন। এখন আপনি বড় করছেন, যদি এমন হতো যে আমাদের গ্রোয়িং ফ্যামিলি, দেয়ার আর টাইমস যখন আপনাকে অনেক বেশি বড় করতে হয়, ফ্যামিলির ক্ষেত্রেও তাই, যখন আপনার সন্তান ধরুন মাঝখানে কয়েক বছর, সে ফ্রম দ্য এজ অফ 30 to 50 আপনি গ্রোয়িং ফ্যামিলি, দেন ফ্রম 65 আপনি আবার ডাউন সাইজ করবেন। এখন এই ফিলোসফিক্যাল একটা অ্যাটিটিউড, এই যে পারসেপশন যে 8 লক্ষ কোটি, শেখ হাসিনা এটা শুরু করেছিল, অথচ জিয়া রহমান সাহেবের সময় স্মল বাজেট ছিল, উনি 5,000 কোটি টাকার বাজেট উনি নিজে ব্রিফকেস নিয়ে একবার, কিন্তু উনি অ্যাজ সিএমএলএ উনি বাজেট অ্যানাউন্স করেছিলেন, তারপরে এমএন হুদা একবার করলেন, বাট জিয়া রহমান সাহেব নিজেও একবার করেছেন। আপনি দেখুন বেগম খালেদা জিয়ার সর্বশেষ বাজেটের আকার ছিল মাত্র 65,000 কোটি, কিন্তু সেটা তো 20 বছর আগে। তো 20 বছর আগে এখন 10 গুণ বেড়েছে, 6.5 65,000 কোটি টাইমস 10 ইজ 6.5 লক্ষ কোটি। আমাদের বাংলাদেশে গত 54 বছরে আমরা 1000 গুণ বাড়িয়েছে বাজেটের সাইজ। সেই অনুযায়ী কি আমাদের এক্সপেন্ডিচার, মানুষ, ইভেন ডলার, আই অ্যাকাউন্টেড ফর ডলার, যে ডলার এক্সচেঞ্জ রেটেও তাও 20 টাইমস হয়, ডলার দিয়ে ভাগ দিয়েছি, তারপর আবার জনসংখ্যা দিয়ে ভাগ দিয়েছি, তাও 20 গুণ বেড়েছে, বাড়তে পারে। আমাদের যদি ওই যে বললাম লো ট্যাক্সে, কারণ ইউকে অনেক বেশি ট্যাক্স কালেক্ট করে, ইউএস অনেক বেশি ট্যাক্স কালেক্ট করে, কিন্তু সেখানে এফেক্টিভ ট্যাক্স আপনি পড়ে দেখুন, অ্যাপলের মতো সাম অফ দ্য মোস্ট প্রফিটেবল কোম্পানি, তাদের এফেক্টিভ ট্যাক্স রেট হলো 13%, 11%। আপনার আপনার বন্ধুবান্ধব যদি যারা আছেন বিদেশে, ডাক্তার, প্রফেসর, 11, 12, 13% তাদের ইফেক্টিভ ট্যাক্স। মার্জিনাল ট্যাক্স রেট হতো 30-25। এখন বাংলাদেশে আমরা তো ভিএটি দিচ্ছি 15, তারপর যে ইনকাম ট্যাক্স আবার দেই, তারপর আবার ডিউটি দেই, আবার সাপ্লিমেন্টারি ডিউটি, মানে আমি যে জিনিস কিনছি সেটার উপর কিন্তু আমার যে সেলার, আমার যে ধরুন গাড়ি কিনতে চান, আপনি ফ্রিজ কিনতে চান, সে কিন্তু অনেকগুলো টাকা কিন্তু সরকারকে দিয়েছে। সরকারের যে এটা বাংলাদেশ, বর্তমান সরকারকে বলছি না, সব সরকারেরই এখানে ব্যাপক একটা কনসেপচুয়াল আছে, ক্লামজিনেস এবং কনসেপচুয়াল ফ্লো আছে। আমি মনে করি আমাদেরকে এই আওয়াজটা তুলতে হবে যে বড় বাজেট মানে বড় ট্যাক্স, এবং বড় ট্যাক্স মানে হচ্ছে ইটস এ জব কিলার। দ্য মোর ট্যাক্সেস আপনার টাকা থেকে যত বেশি আমি রেখে দেবো, তত আপনি ইউল হ্যাভ লেস মানি টু স্পেন্ড অন ইউর চিলড্রেন, অন ইউর হাউসিং, অন ইউর জামা কাপড়, হলিডে, রিক্রিয়েশন। তাহলে ডিসপোজেবল ইনকাম যাতে লোকের হাতে থাকে, তখন আপনি তাকে দিয়ে বেশি ডিম যদি খাওয়াতে পারেন, চিজ কেনাতে পারেন, দুধ, কলা, ডিম এগুলো যদি তাকে দিয়ে কেনাতে পারেন, সে যদি একটা বাসা ভাড়া করতে পারে, ফার্নিচার কিনতে পারে, তাহলে ফার্নিচারের দোকানে দেখুন আমাদের যে বিশাল, এই যে পুরো প্রগতি সরণিতে যে হাজার দোকান আছে,
এদের কোথাও কেউ বিজ্ঞাপন দিয়ে এরা লোকজনকে ইন্টারভিউ নিয়ে চাকরি দেয়নি, কিন্তু এরা কিন্তু আমাদের বড় এমপ্লয়ার। এই পুরো রাস্তায় সরকারি অফিস কয়টা আছে? ওই একটা জোনাল একটা দেখবেন, একটা থানা আছে, ভাটারা থানা, তারপর গুলশান একটা দুটো পুলিশের জোন, দু একটা ওয়াসার, বাকিটা হচ্ছে প্রাইভেট সেক্টর। এই যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই যে রিটেল যে সেক্টর, এখানে আমাদেরকে এমফাসাইজ করতে, এখানে এমফাসাইজ করার জন্য আপনার ওই যে ফিলোসফিক্যাল একটা চেঞ্জ আনা দরকার। আচ্ছা, সরকারের কথা বলি, উনি যে মানে বর্তমান বাজেটে যে ফিলোসফিক্যাল ইয়েটা মানে গোলগুলো লিখেছেন আমি সাপোর্ট করি, যে নিডস টু বি ডিরেগুলেশন। ওনারা বলেছেন যে কম, তো এখন তো খুব একটা ডিরেগুলেশন শুরু হয়েছে সেই 80s থেকে। আজকে 44-45 বছর ধরে আমরা ডিরেগুলেট করছি, আরও করা দরকার, এটা ঠিক। বরং যেটা দরকার আমি প্লিজড যে খসরু ভাই আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে রাজনৈতিক সংস্কার, কিন্তু কেন আমরা তাহলে সংস্কারের জন্য তো 18 মাস একটা সরকার কেঁদে আপনাদের কাছে, এবং এরপরে এনসিপির ছেলেগুলো, ওদের তো রাজনীতি করার দরকার নেই। ওদের সংস্কারের দায়িত্ব যদি বর্তমান ক্ষমতাসীন সরকার নিয়ে নেয়, যে ইউ জাস্ট গো হোম, তোমরা কী কী চাও বলো, আমাদের 31 দফা যা আছে, এ তো ওনারা তো ক্লেমই করছেন যে বিএনপির 31 দফা আর তোমাদের 9 দফা প্রায় সমান, মানে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া। সেই দফাগুলো কোথায় আজকে আপনি দেখুন, ইভেন কোর্টে বিচার বিভাগের, আমি আর সময় নষ্ট করতে চাই না আপনার, যে সংস্কারের বড় মানে ক্রিটিক্যাল রিফর্মগুলো, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, দুদক, এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল এবং অ্যাকাউন্টেবল করার কোনো স্ট্র্যাটেজি পুরো বক্তৃতায় নেই। আপনি দেখেননি?